প্রতিবেশী দেশ চীন চিকিৎসা ব্যবস্থা যখন এতটা উন্নত ছিল না, তখন কিন্তু মানুষ এই সমস্ত পন্থা, এই তন্ত্র মন্ত্র কবিরাজি গাছগাছড়া এর উপর দিয়েই কিন্তু মানুষ দীর্ঘকাল দীর্ঘজীবী হয়েছেন, বিভিন্ন কঠিন রোগ থেকে মুক্ত হয়েছেন। বিশ্বাস এবং অবিশ্বাস সেটা আপনাদের নিজস্ব ব্যাপার। আপনাদের মধ্যে যদি অনেকে মনে করেন আমি এটা বিশ্বাস করব না, সেটাও ঠিক, এটা আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এটাও ঠিক, আমি গর্বের সঙ্গে বলতে পারি যে এই তন্ত্রমন্ত্রে কাজ অবশ্যই হয়। জানেন, আমি আগেও আপনাদের উদ্দেশ্যে বলেছি, তন্ত্র আছে কিন্তু সঠিক সত্যিকারের তান্ত্রিক নেই, তাই কাজে লাগানো যায় না। সুন্দর সুস্থভাবে সরল মনে নিয়মবিধি মেনে যদি আপনারা আমার চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আপলোড দিয়েছি যদি আপনারা কাজে লাগানোর চেষ্টা করেন, অবশ্যই আপনারা 100% সাকসেস হবেন। আমি প্রত্যেকটা ভিডিও যখন আপলোড দিয়েছি আমি আপনাদের উদ্দেশ্যে কিন্তু একই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, কারণ আপনারা যদি উপকৃত হন তবেই তো আমার ভালো লাগবে। তাহলে আমি ভাববো যে আমার যে প্রয়াস, আমার যে চেষ্টা, এটাই তো সার্থক, তাই না বন্ধুরা? তো চলে আসা যাক কাজের কথা এবারে। আজকের আমি যে সমস্ত ভিডিওগুলো এর আগে আপলোড দিয়েছি আর আজকের ভিডিওটা একটু অন্য ধরনের, আমি কিছুক্ষণ আগেই আপনাদের বলেছি। তো এবারে আমি বলি যে অশ্বরোগে যারা ভুগছেন, দীর্ঘদিন খুব কষ্ট পাচ্ছেন, যন্ত্রণা এবং প্রচন্ড ব্লিডিং হচ্ছে, হয়তো এক প্রকারে ধরে নিয়েছেন যে আমি আর বেশি দিন বাঁচবো না। কারণ এটাও তো ঠিক, এইভাবে যদি ব্লিডিং হতে থাকে একটা সময় শরীরে রক্ত শূন্য হয়ে যাবে, তো আপনি কতদিন বাঁচবেন? তো আমি তাদের উদ্দেশ্যেই আমার করজোড়ে নিবেদন, আপনারা তো অনেক ওষুধ খেয়েছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন, হয়তো অনেক তান্ত্রিককেও দেখিয়েছেন, কিন্তু একবার চেষ্টা করে দেখুন না। আজকের যে ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে আমি আপলোড দিচ্ছি, একটু চেষ্টা করে দেখুন। আমি 100% গ্যারান্টি আছে যে আপনারা অবশ্যই সম্পূর্ণভাবে সুস্থ এবং আরোগ্য লাভ করবেন। তো দেখুন বন্ধুরা, স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি আছে একটু দেখুন। আর আমি তো জানেন সবসময় বলে রাখি যে উচ্চারণটা একটু স্পষ্ট করার চেষ্টা করবেন। মন্ত্র যদি খুব বড় হয় তাহলে আমি একবার পড়ে শোনাই, মন্ত্রটি যখনই ছোট হয় আমি 2 থেকে 3 বার একটু পড়ে শোনাই, ধৈর্য সহকারে আপনারা একটু শুনবেন। মন্ত্রটি দেখুন স্ক্রিনে আছে, আমি একটু পড়ছি, আপনারা একটু শুনুন, কারণ উচ্চারণটা একটু স্পষ্ট করার দরকার আছে। পরবর্তী পর্যায়ে আমি আসব যে এটাকে কিভাবে কাজে লাগাবেন। দেখুন মন্ত্রটি শুনুন। কুরসান কি টনি শাহয় খুনি, বাদি দোনো যাই ইমতি চল, উমতি চল সাহা। দ্বিতীয়বার পড়ছি। খুরসান কি টনি শাহয় খুনি, বাদি দোনো যাই ইমতি চল, উমতি চল সাহা। কত ছোট্ট মন্ত্র, দেখছেন? তো এই ছোট্ট মন্ত্রটি যদি আপনারা কাজে লাগাতে না পারেন, এর থেকে বড় দুর্ভাগ্য আর কিছু হতে পারে? মোটেই না। তো বন্ধুরা, এবার আমি আপনাদের বলবো, একটা রিকোয়েস্ট করব, যে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন, আমার নতুন ভাই মা বোনেরা, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন অল নোটিফিকেশন, তাতে আমি যখন যে সমস্ত ভিডিও আপলোড দেবো তাতে সরাসরি যেন আপনার কাছে তার নোটিফিকেশন চলে যায়। কারণ এটাও তো ঠিক, হয়তো মনে করুন এই ভিডিওটা আপনার কোনো কাজে লাগলো না, আপনার পাশের কোনো মানুষ, আপনার কোনো প্রিয়জনের তো কাজে লাগতে পারে, তাকে তো আপনি এটা শেয়ার করতে পারবেন, তাই না? এই জন্যই আমার এই প্রয়াস আর আপনাদের কাছে আমার অনুরোধ। আর যদি আমার এই ভিডিও বা আমার এই চেষ্টা আপনাদের খুব বেশি ভালো লেগে থাকে, একটু লাইক ও শেয়ার করবেন, আমি খুব বেশি উৎসাহ পাবো। আমার দুঃখ এটাই, আমি আগের ভিডিওতে বলেছি, আমার চ্যানেলে এত সাবস্ক্রাইবার, এত ভিউ হয়, তো সেখানে যদি প্রত্যেকে যদি একটা করে লাইক দেন, তো এত লাইক আমি পাবো যে আমি রাখার জায়গা পাবো না। আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা দেখছেন চলে যাচ্ছেন, একটু মনে করলেন না যে এই মানুষটি এত খেটে খুঁটে একটা ভিডিও আপলোড দেয়, এবং যেটা আমাদের মুখস্থ পরীক্ষিত বিদ্যা, একটু লাইক দিলে কি হয়? আপনারা তো এটা জানেন আমি আপনাদের কাছে কোনো টাকা পয়সা আশা করিনি, শুধু একটু লাইক একটু শেয়ার, ব্যাস। এবার আমি আপনাদের বলবো, যদি আপনারা অন্য কোনো সমস্যাও ভুগে থেকে থাকেন, আপনারা দেখবেন ইউটিউবে চলে যাবেন, গিয়ে সফল তন্ত্র মন্ত্র ইংরেজিতে টাইপ করুন,
টাইপ করার পরে দেখবেন আমার চ্যানেল পেজ চলে আসবে। ওখানে আপনি যে সমস্যায় ভুগছেন সেটা আপনি বাংলায় টাইপ করুন, দেখুন প্রচুর ভিডিও আপলোড দেওয়া আছে, আপনার সমস্যার ভিডিও আপনার সামনে চলে আসবে, সেটা কি আপনি কাজে লাগান। ওকে, এইবারে আমি আপনাদের যেটা বলতে চাই নিয়মবিধি বা প্রণালী সম্পর্কে। তার আগে একটা কথা বলবো বন্ধুরা, আপনারা স্কিপ করবেন না দয়া করে, কারণ স্কিপ করা, কেটে কেটে বেরিয়ে যাওয়া, যদি সময়ের এত অভাব থাকে আপনারা পরে এটা দেখবেন, ধৈর্য সহকারে দেখবেন, তাতেও যদি মনে না হয় তো দেখার দরকার নেই। কারণ এটা তন্ত্রমন্ত্রটা খুব সূক্ষ্ম, খুব সাংঘাতিক ব্যাপার। যদি নিয়ম প্রণালী বিধি সম্পর্কে একটু কোনো কথা আপনার শোনা বাদ চলে যায়, তাহলে কিন্তু কোনোভাবে আপনি এটা কাজে লাগাতে পারবেন না। তাই আপনাদের কাছে আমি করজোড়ে রিকোয়েস্ট করছি, একটু ভালোভাবে মন দিয়ে শুনবেন নিয়ম বিধি সম্পর্কে। এর নিয়মটা যেটা আমি আপনাদেরকে একটু বলে রাখি, এটা আপনাদেরকে কি করতে হবে। আর এটাও ঠিক, এই রোগ সম্পর্কে আজকের আমি এই ষষ্ঠী, শারদীয়ার দুর্গাপূজার ষষ্ঠীতে কেন আজকের আপলোড দিলাম। সারা বছরে কিন্তু একটা বারই দুর্গাপুজো হয়। এই দুর্গাপুজোর অষ্টমীর দিনে যদি এটা কাজে লাগাতে পারেন তাহলে তো সোনায় সোহাগা। আর যদি এরা অষ্টমীতে কাজে লাগাতে না পারেন, এর বাইরে যে কোনো দিন নয়, কোনো একটা বিশেষ দিন আমি আপনাদের বলে দেবো, সেদিনটা কাজে লাগাতে পারবেন। কিন্তু বিশেষ করে অষ্টমীর দিনটা সব থেকে বেশি বেছে নেওয়া হয় হিন্দু শাস্ত্র মতে এবং তন্ত্র মতে। এটা ধরে নেওয়া হয় যে এই অষ্টমীর দিনটা সবচেয়ে বেশি কার্যকর হয় যদি এই মন্ত্রটা আপনি জাগ্রত করতে পারেন। প্রথমে আপনাকে মন্ত্রটি সিদ্ধ করতে হবে। সেটা কি করবেন, অষ্টমীর দিনে প্রত্যেকে যখন আনন্দে ব্যস্ত থাকবে, আনন্দে মাতোয়ারা হবে, এই রোগটি যার হয়েছে তিনি কিন্তু এটা করবেন না। যিনি সাধক তাকে এটা করতে হবে। তিনি করবেন কি, সন্ধ্যা 6টার পরে স্নান করবেন, শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে বসবেন এবং অবশ্যই কিন্তু পশ্চিম দিকে মুখ করে আপনাকে বসতে হবে। সঙ্গে উপকরণ হিসেবে আপনারা কি নেবেন, একটা প্রদীপে সরষের তেলের পলতে দিয়ে আপনি প্রদীপ জ্বালাবেন, খুব সুন্দর সুগন্ধি ধূপ জ্বালাবেন। রুদ্রাক্ষের মালা অথবা মুক্তোর মালা একটা নেবেন, যেটা গোনার জন্য কাজে লাগবে, অথবা কাউন্টিং মেশিন। আর লাল সুতো একটু আপনাকে নিতে হবে, অথবা লাল কার, যেগুলো আমরা হাতে বাঁধি বা গলায় মাদুলি করে বা কবজ করে ঝোলাই, এইরকম একটা লাল সুতো নিতে হবে। সাথে সাথে করতে হবে কি, তাজিয়া বের হয়, মহরমের সময় শোক পালন করা হয়। সেই দিনটাকে আপনাকে বেছে নিতে হবে, পঞ্জিকা বা ক্যালেন্ডার লক্ষ্য করতে হবে। মহরমের দিন দুপুর 12টার পরে কিন্তু এই ঠিক একইভাবে এটা আপনি কাজে লাগাতে পারবেন এইভাবে। তো বন্ধুরা, কেমন লাগলো? আশা করি ভালো লাগছে।
আপনাদের জন্য খুব বেশি সময় নিলাম না। পুজোর আনন্দে যখন সবাই অন্যভাবে অন্য চিন্তায় ব্যস্ত, তার মধ্যে হয়তো আপনাদের জন্য একটা কিছু নিয়ে আসলাম। তবে এটা বিরক্তিকর না মনে করে যদি কাজে লাগাতে পারেন, আশা করি আপনারা খুব বেশি উপকৃত হবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যে আমরা যে অতিমারিতে সারা পৃথিবীতে সারা পৃথিবীর মানুষের জর্জরিত, কত মানুষ মারা গেছেন, তারা আমার আপনার মতো একটা সুস্থ জীবন আশা করেছিল। তাই বলবো, একটু সাবধানতা আপনার এবং আপনার পরিবার বা আর অন্যজনকে বাঁচাতে সাহায্য করবে। তো সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে সমস্ত কাজকর্ম করার চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন, খুব খুব ভালো করে থাকবেন, আনন্দ করবেন, এবং আমার জন্য আপনারা অনেক অনেক বেশি লাইক ও শেয়ার করে আমাকে আশীর্বাদ করবেন। আগামী দিন আপনাদের জন্য যাতে আরও কোনো ভালো, চমকপ্রদ, কার্যকরী, খুব সুন্দর পরীক্ষিত মন্ত্র আপলোড দিতে পারি। সবাই ভালো থাকবেন, অনেক অনেক বেশি ভালো থাকবেন। নমস্কার।